তো হাই বন্ধুরা, এখানে চলে এলাম পার্ট 2 ভিডিও নিয়ে। তো ওখানে শেষ করেছিলাম, এখান থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম, মানে আমার খাওয়ানো থেকে। তো এখানে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে একদম সাজিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 9 রকমের খাবার আছে, মানে 9 রকমেরও বেশি আছে। কেমন লাগছে বলবে। এই ভিডিওটাতে সবটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো এখানে দেখো আমি বসে পড়লাম এখানে খেতে। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যতটা পেয়েছে ভিডিও করেছে, তারপর তোকে আর দেখতে নেই, যেখানে আমি সাথ খাচ্ছিলাম ওই জন্য চলে গেছিলো। আমার বোনেরা দিদিরা ভিডিও করে দিচ্ছিলো, আর ওখানে দেখতে পেলে আমার মেজো মায়েরা সব গেছিলো, সব আগে গিফটগুলো আর কি সব দিয়ে দিল, তারপর বসলাম। দেখতে হবে না। আমাকে বলতে হবে, আমি আমার দাঁড়িয়ে থাকলে বলছে আমার দেখতে পাচ্ছে না। যেমন ভাত খাও সেরকম খাও, কারো কথা শুনবে না, তোমার যেটা ইচ্ছা সেটা দেখো। তো দেখতে পেলে বাচ্চাটা তো একদম থাকতে চাইছে না, দুবার নিয়েছি, দুবারই মানে ও মানে নিতে চাইছে না, মানে আমাকে তো চেনে না, আবার এরম সেজেছি হয়তো ভয় পাচ্ছিলো। কিন্তু ওরা দাদা ভাইয়ের কাছে যাচ্ছিলো, সবার কাছে যাচ্ছিলো, কিন্তু আমার কাছেই ও আসছিলো না। তো যাকে তারপরে ও নিয়েছে কিছুক্ষণ পর, আর তারপরে ওই বাচ্চাগুলো আরও বাচ্চা ছিল তাদেরকেও দিয়েছি। দিয়ে তারপরে এখানে দেখো আমি খেতে স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছি আমি এখন ভালো করে খাচ্ছি আর কি, কেন অনেকক্ষণ না খেয়েছিলাম ওই কারণে। আর এদিকে দেখো খাওয়া হয়ে যাওয়ার পর সব খুলে ফেলেছি, মানে খালি কাপড়টাই যা খুলেছি, কেন আবার একটুখানি পরে আমাদের কাপড়টা পরে আবার আমাকে সাথ খেতে বসতে হবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সব মানে স্পাইটগুলো আর কি ঢালছে, মানে উপরে যারা খাচ্ছে তাদের জন্য নিয়ে যাবে বলে। কিছু তো সেরকম দেখাতে পারিনি, তা ভাবলাম সময় যেগুলো আছে এগুলো দেখায়। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের দাদাভাই আমার শ্বশুর দেখছে। তো এবার আমাদের সাতটা খাবো। দেখো আমি এখানে ফুলি রেডি হয়ে গেছি, আমার দিদি আমাকে কাপড় পরে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে। দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলবে এই কাপড়টা পরে আমাকে। আর আমার মা এখানে সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে, মানে যা যা আমার মায়েদের আর কি নিয়ম সব কিছু গুছিয়ে দিয়েছে। এবার আমাদের আর কি সাতটা খেতে বসবো, মানে আমার বাপের বাড়ির সাতটা। তো এখানে ভাবছি কি করে বসবো, মানে বসতে তো কষ্ট হয়, এখন নিচেতে বসতে পারি না অতটা। তারপরে আস্তে আস্তে আবার বসলাম, বসতে তো হবেই না। তো চলো দেখো। দেখছে সব রকম মিষ্টি লোকে দেখছে মুখে তুলে দে।
লজ্জা পাচ্ছে। একটু মিষ্টি গালে দে। একটু মিষ্টি মুখে, একটু মিষ্টি মুখে দে, একটু মিষ্টি। দে না, হাত পাচ্ছিল, দে হাতটা ধর না। ও কাঁদছে তো। তুই থালাটা ধর না। ওই দেখো ছাগল। আরে তুই হাত ধর। কাছে আছে মিষ্টি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। মিষ্টি ভালো ভালো ভালো। আরে বসে দাঁড়াবে না এবারে। হ্যাঁ, তাই আর নেবে না। দুধ মিষ্টি না। ওর একটু চিড়ে মুরগি দিয়ে দাও। চিড়ে মুরগি মুখে দিবি তো। চিড়ে মুরগি দাও। চিড়ে মুরগি দই। ভালো লাগাই দে। আই দে 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 দে। চিড়ে একটু দই গাল দে। ও বাবা খাবে না। একটু দই দে, একটু দই দে, একটু দই দে, দই দে। মিষ্টি জিনিস। দেখে পায়, দেওয়া যাতা দই। ঠিক আছে, ঠিক আছে। আরে বল আসতে নিচে। একটু শুনে মিষ্টি বলকে মুখে খাই দিবি। মুখে দে। তুই কোনটা খাবি বল? ওইটাই খাবে। তিনবার খাবি, তিনবার। ছোট ছোট গালে তো ছোট গালে করে দিয়েছে। ছোট ছোট গালে কি? তারপরে গালটা ছোট করে খেতে বলছে রে। এটা দিলে ছোট করে না, এটা না না এই আছে আছে কামে কামে খাই আমি খাচ্ছি। এই ফল খাবে একটু। না একটু পুরো সব খা। তিনবার খেয়ে নিয়ে আর একটু ফল খেয়ে নিয়ে একটু সন্দেশ কিনে দাও। ছোট ছোট গাল করেনি, বড় বড় গালি খাচ্ছে। খাবে কি করে না? হ্যাঁ কিছু হবে না। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে। সকাল থেকে সেরকম টাইমই হয়নি, কেন এই সবে মা সাত দিল, মানে আমাদের শুকনো যে সাত, তো ওইটা খেয়ে দিয়ে দেখতেই পেলে এই সবে ফাঁকের দিকে এলাম দুটো ফটো তোলার জন্য। কেন এত সুন্দর শাড়ি ফাড়ি পরেছি, ফটো তুলে না তুললে হয়, তো একটু ফাঁকের দিকে এলাম, বেশ ভালো লাগছে। আর এই হাটটা করেছি, এই হাটটা অনলাইন থেকে কিনেছি, কেমন লাগছে বলবে। তো সবাই আছে, বড় মায়েরাও আছে, এখন কেউ বাড়ি যায়নি, এবার সব যাবে। মা যাবে একটু রাত করে গুচ্ছে গাচ্ছে দিয়ে। তো চলো এখন দুটো ফটো তুলে নিই, তারপর আবার তোমাদের সামনে কথা বলছি পরে। তো বন্ধুরা দেখো আমার অনেকগুলো ফটো তোলা হয়ে গেছে। এই যে আমি তো রিলসই বানাইনি, রিলস বানানো হয় না, তো যাকে আর ভালো লাগছে না, এই গরমে এত কিছু করে থাকতে গিয়ে খুলে হলো, তাই এখানটা একটু হাওয়া দিচ্ছে বলে বেশি ভালো লাগছে, নাহলে আরও গরমটা বেশি লাগতো। আর আমার শাড়িটা কেমন লাগছে, সেটা ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো চলো এবার খুলে ফেলবো, সব হয়ে গেছে। তো ওদিকে দেখতে পেলে আমার দিদিরা কত আমার সাথে ইয়ার্কি করছিল, মানে এটা পাচ্ছে আর কি বলছিল খুব আর কি, খেতে খেতে আর কি দেখতেই পেলে, তোমরা শুনতেই পেলে, মানে হাসাহাসি, মানে প্রচুর মজা হচ্ছিল আর কি। তো যাই হোক ওই করতে করতে দিনটা কেটে গেল। আর এদিকে দেখো যে যে গিফট দিয়েছে ওগুলোই তোমাদের সব দেখাচ্ছি। বেশিরভাগ শাড়ি পেয়েছি, আর এই একটা বেডশিট পেয়েছি, আর একটা আমি নাইটি পেয়েছি। নাইটিটা আমার কাজে লাগবে, আর বেডশিটটা আমার কাজে লাগবে পরে, কেন শাড়ি তো সবসময় মানে শাড়ি থাকে, আমি শাড়ি সেরকম পরিও না, ওই জন্য দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছাপা শাড়ি পেয়েছি। আর প্রথমে যে দুটো শাড়ি দেখালাম ওগুলো বড় মা জেঠিমা দিয়েছে, এখানে এগুলো কাকিমা এরা সবাই আর কি দিয়েছে। তো অতটা মনে নেই কে কোনটা দিয়েছে, যেগুলো মনে ছিল সেগুলোই তোমাদের বললাম। তো ভাবলাম তোমাদের একবারে দেখিয়ে দিই। আর এখানে আমার মা আমাকে সাথে দেখো এই নূপুরগুলো দিয়েছে, মানে সবসময় পরে থাকার জন্য। আর এই কানেরটা দেখো, আর এর সাথে তোমার ছোট ছোট নাক করাই হয়, মানে যে এগুলো ওপর পাতায় পরার কানের, ওই কানেরও দিয়েছে, আর এই কানেরটাও দিয়েছে। আর এদিকে তোমার নূপুরটা দেখতে পেলে, আর আঙুরগুলো তো আগের ভিডিওতে দেখেছিলাম যেগুলো মা আঙুরগুলো দিয়েছে। আর এখানে নোয়াগুলো আর কি পড়ে আছে, ওইটাই তোমাদের দেখাছিলাম। নোয়াগুলো দিতে হয়, মানে মায়েদের তরফ থেকে একটা, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটা। আর এখানে দেখো মা এবার বাড়ি চলে যাবে, ওই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করলাম, কেন তখন বাজে 8:30 রাত্রিরই বাড়ি গেলো, খাওয়া দাওয়া করেই মাকে বাড়ি পাঠালাম। তো চলে যাচ্ছে। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, তো এখন বাজে হচ্ছে 9:30। তো আমার খাওয়া বলতে এগুলো তো কিছু খেতে পারবো না, যা খেয়েছি বিকেলবেলা, আমাদের নিয়ম বিকেলবেলা, মানে ওইটাই যে মানে মা যে আর কি 7টা দিল ওইটাই লাস্ট খাওয়া ছিল, তারপরে আর কিছু খেতে নেই, এবার যা খাবো কালকে সকালে, মানে আমাদের এটা নিয়ম। আর সকাল থেকেই তো শুকনো ছিলাম, সেই 12টার পর খেলাম, আমাদের মানে এখানকার শ্বশুরবাড়ির স্বাদ যখন ছিল তখনই খেলাম। না কি বলবো, খালি আজকে শুটকেই যাচ্ছি। তো এখনও মতো ঠাকুরের সাথে খিদে পাইনি, যারা নাই পাক কালকে সকালে উঠে তখন তবু খেতে পারবো। আর এদিকে দেখো সবাই চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা, মানে হবটাই খুব ভালো ছিল, আসবোটাই।
এসে দেখো সব হয়েও গেল, সব মিটেও গেল, সমস্ত কিছুই ভালোভাবে সব হয়ে গেছে, এটাই অনেক। আর মায়ের অনেকটা রাত করে গেল, মা বাড়ি গেল 8:30টার সময়, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো সব বিছনা ফিছনা ঝাড়লাম, ঘরদোর ঝেড়ে মা সব কিছুই করে দিয়ে গেছে, পরিষ্কার করেই দিয়ে গেছে, আমাকে কিছুই করতে হয়নি। তারপরে যা পেয়েছিলাম তোমাদের দেখালাম, কত শাড়ি পেয়েছি, ওগুলো সব ঘুরছে একটা জায়গায় জড়ো করে রেখেছি, কালকে দেখি আলমারিতে জায়গা করে তারপর ঢুকিয়ে আর কি রাখবো, তাহলে তো ইঁদুরে আবার কেটে দেবে। অবশ্য আমার ঘরে ইঁদুর নেই, তা হলো রিস্ক নিয়ে লাভ নেই আর কি। তো এখন শরীর আর বলছে না, এবার আমি শুয়ে পড়বো। আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে মাঠে, দেখা যাক ও কখন আসে, ও এলে ও শোবে, আমি আমার শুয়ে পড়বো। কেন আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচুর জোর ঘুম পেয়েছে। আজকে সারাটা দিন প্রচুর ধকলও গেছে, দুবার ধরে শাড়ি পরা, খোলা বসা, দেখতেই তো পেলে। তো চলো, কেমন লাগলো আমার সাদের ভিডিও অবশ্যই বলবে। আর তাও আবার বলে দিচ্ছি, একটু লেটে তোমরা দেখতে হবে হয়তো ভিডিওটা, কিন্তু ভিডিও পাবে, একটু লেট হবে, ঠিক আছে? পার্ট 1 পার্ট 2 করে দেবো, কেন নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়েছে যেই কারণে। তো চলো, সবাইকে জানাই গুড নাইট, সবাইকে টাটা। আর আজকে আমার সাত ছিল বলে না, রথের কথা একটুকু মনেই নেই যে আজকে রথ। হয়ে সবাই কুটুম এসেছিলো, ওই করে কেটে গেছে। বিকেলের দিকে ওই বাচ্চাগুলো বোধহয় রথ বার করেছিল, 7 ঘন্টা বাজলো, তখনই শুনতে পেলাম রথ, বুঝতে পারলাম আর কি যে আজকে তো রথও আছে। তো অনেকেই রথে হয়তো বেড়াতে গেছো, ঘুরতে গেছো, যাই হোক, উল্টো রথে আবার ওখানে থাকবো, কেন আবার তো উল্টো রথ তো শনিবার পড়েছে। চলো, সবাইকে